বাংলা উপন্যাসে বা সাহিত্যে সবসময় কিন্তু বর্ষাকালটাকে না একটা রোমান্টিক সময় বলে ধরা হয়েছে। বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করা হয়েছে বর্ষাকালকে একটা রোমান্টিকভাবে। কিন্তু সত্যি কি তাই? রবীন্দ্রনাথের গান, বিভিন্ন গানেও আমরা সেটা প্রকাশ পেয়েছি, শ্রাবণের ধারার মতো, পড়ুক ঝরে, এরকম আর কি অনেক গানে, উপন্যাসে, কবিতাতে সবসময় আমরা বর্ষাকালটাকে একটা রোমান্টিক সময় হিসাবেই ধরেছি। কিন্তু সত্যিই তাই কি? তা নয় কিন্তু। অন্তত যারা ওয়ার্কিং ওম্যান বা ম্যান, সবাইকেই বলছি, যারা ওয়ার্কিং তারা বাইরে তাদেরকে যেতেই হবে, বাধ্য তাদের। আর সত্যি কথা বলতে ওই একদিন খুব গরম পড়েছে, একদিন বৃষ্টি হয়েছে, স্বস্তি, একদম কিছু বলার নেই। কিন্তু 3-4 দিন টানা বৃষ্টি, বাইরের ওয়েদার খুব খারাপ, আর সেই টাইমে যদি বাইরে বেরোতে হয়, ওই কাদা রাস্তা, জল, ভিজে যাওয়া, ওই ভিজেই ছাতা নিয়ে সমস্ত কাজ করা, এগুলো কিন্তু সত্যি আর রোমান্টিক হয় না। রোমান্টিকটা আর রোমান্টিক থাকে না। হ্যাঁ, তবে কি বলো তো, যদি এইরকম টানা বৃষ্টিতে, মেঘলা ওয়েদারে যদি ঘরে থাকা যায়, ঘরে খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা, সঙ্গে চা, গরম গরম, উফ, বারান্দায় বসে বসে শুধু ওই প্রকৃতিকে দেখা যায়, ওই রকম দৃশ্য হলে অবশ্যই বৃষ্টিকালটা মানে বর্ষাকালটা একদম রোমান্টিক হয়ে যাবে। কিন্তু ওয়ার্কিং ওম্যানদের জন্য একদমই নয়। ওটা কিন্তু তখন বিরক্তি হয়ে যায়, তখন যে এত বৃষ্টি, এটাই হয় মানুষের। যখন গরমটা প্রচণ্ড পরিমাণে পড়ে, তখন মনে হয় যে বাবারে এত গরম, একটু বৃষ্টি হলে ভালো হয়। আবার যখন এই বৃষ্টিটা এই 3-4 দিন 5 দিন ধরে হয়, তখন মনে হয় বাবারে এই কখন বৃষ্টিটা বন্ধ হবে, কখন রোদ উঠবে, এইটাই হয় আর কি। তো যাই হোক, আমার রান্নাবান্না হয়ে গেছে। আর বিকেলে পাপিয়া আমার জন্য একটু পেস্ট্রি নিয়ে এসেছিলো। আমার পেস্ট্রি খেতে খুব ভালো লাগে, তো ও আমার জন্য পেস্ট্রি নিয়ে এসেছিলো, একটা ডেয়ারি মিল্ক এনেছিলো, আমার খেতে খুব ভালো লাগে বলে। ও আচ্ছা, আরেকটা কথা, আগের ভিডিওতে আমি ওই ফোবিয়া ওয়ার্ডটা একটু ভুল বলে ফেলেছিলাম। তোমরা দেখবে লক্ষ্য করে, ওই বিছানা চাদরের টপিকটা নিয়ে যখন কথা বলছিলাম, তখন ওই ফোবিয়া ওয়ার্ডটা একটু ভুল বলে ফেলেছিলাম। বলতে বলতে হয়ে যায়, অনেক সময় ভুল হয়ে যায়। কিন্তু কি বলো তো, আমি যখন লক্ষ্য করলাম, তখন এডিটিংটা প্রায় কমপ্লিট, মানে প্রায় পোস্ট করব, হয়তো এডিট করা যেত। আসলে কি বলো তো, এডিট করতে না আমার প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়, সব মিলিয়ে। কি 1 ঘন্টার উপরে তো লাগেই, যেটা যেরকম ভিডিও সেটার উপর ডিপেন্ড করছে। তারপরে যখন আমি দেখলাম শুধু এই একটা ওয়ার্ডের জন্য আমার পুরো মানে কাজটা মাটি হয়ে যাবে, আবার আমাকে অতটা টাইম দিতে, এমনিতেই আমার টাইমের খুব অভাব, এমনিতেই আমি টাইম পাই না, তো ওটা কিছু আর করলাম না, তাই আর কি পোস্ট করে ফেলেছি। তোমরা একটু বুঝে নিও, ওটা একটু ভুল হয়ে গেছে, ভুল তো হয়ই, সবাই, আর কি করা যাবে। আর রাতে একটু রুটি করবো ভাবলাম। রুটির সাথে কি করব ভেবেছিলাম বলো তো? রুটির সাথে একটা পেঁয়াজের মানে একটা তরকারি করব ভেবেছিলাম, একটা বেশ সুন্দর মাখা মাখা। সেদিনকেই ফোনে দেখলাম তরকারিটা বেশ ভালো লাগছিল, তো ওটাই করব ভেবেছি। আজকে বৃষ্টির ওয়েদার, বেশ ভালো লাগবে রুটির সাথে। ও মা, রুটি করতে গিয়েই আমরা এত হাঁপিয়ে পড়েছি যে আর মনে হলো না যে আর অন্য কিছু করি, তাই আর করলাম না। আজকে পাপিয়া আমাকে হেল্প করবে বলেছে, যে না আজকে রুটি করবো। এমনিতেই রুটিটা আমার পছন্দ না, আর রুটি করতে বেশি গায়ে জ্বর আসে, মাখো, বেলো, সেঁকো, অনেক ঝামেলা আর কি। তো আর বর্ষাকালে ভাত থেকে রুটি খাওয়াটাই বেটার। তো সেটার জন্যই পাপিয়া বললো আজকে রুটিই কর, আমি হেল্প করে দেবো। তো ও ছিল আমাকে হেল্প করার জন্য। আর ওই তো ভাবলাম, দুজনে মিলে প্ল্যান করেছিলাম, ওই তো একটা, ওই পেঁয়াজ দিয়ে একটা কি সুন্দর একটা তরকারি করব, একটা দেখেছি ফোনে, তো সেটা করব ঠিক করেছিলাম। কিন্তু রুটি করার পর এত নাজেহাল অবস্থা লাগলো, আমার মনে হলো যে আর করব, এমনিতেই 8টা বেজে গেছে, আর করতে ভাল লাগছে না। তো খুব সিম্পলিভাবে যদি ডিম ভাজা করা যায় তাহলে কেমন হয়, মানে ডিম ভাজা আর রুটি, খুব সিম্পল, আর কোনো ঝামেলা থাকবে না, সেটাই ভাবলাম আর কি। তো সেই ভেবেই আর কি ডিম ভাজাটাই করলাম, আর রুটির পর আর অন্য কোনো তরকারি। তবে হ্যাঁ, একদিন করব ঠিক করেছি, যে ওই তরকারিটা করব, আর সেদিনও ভিডিও করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকাল থেকে ওই আর কি রান্না বান্না করে, হ্যাঁ সকালে যে রান্নাটা করেছিলাম সেটাও তো বলা হলো না। সেটা হচ্ছে আমি ওই ডালের বড়া দিয়ে একটা তরকারি করেছিলাম, যেটা দেখলে তোমরা, যদি রেসিপিটা তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে বলো, আমি আবার একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আজকে রেসিপিটা আর বললাম না, আসলে এত গল্পই একটু ভিডিওতেই সব কিছু বলতে হয়, তো তাই মনে হয় অনেক কিছু মিস হয়ে যায়, অনেক কিছু হয়তো বলা হয় না। তবে তোমরা কমেন্ট করো, তোমরা যেটা জানতে চাও, অবশ্যই আমি বলবো। তো যাই হোক, আমার রাতের রান্না কমপ্লিট। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, টাটা।